সেখানে কতগুলো ছাত্র নিযুক্ত হয়েছিল, শিক্ষক নিযুক্ত থাকতে। আর সেখানে পড়ছিলাম কারিমা ব্যবসায় এ বরহালিমা কে হস্তমাসির কমন্দে হওয়া, ফার্সি ভাষা। এখন তো মাদ্রাসায় ফার্সি নাই, এনে নাই। কারিমা ব্যবসায় এ বরহালিমা কি হস্তম আসির কমন্দে হাওয়া, নাদারিম গায়রে আস্ত ফরিয়াদের আস তোয়ে আসিয়ারা খাতা বক্সেবাজ, নিগাদার মারাজ রাহে খাতা খাতাদার গুজার সওয়াবম নুমা। এই সমস্ত মাদ্রাসায় পড়তেছিল। আর আওয়াম মানুষগুলো রাস্তার নিকট দিয়ে যায় আর বলে এই বাচ্চাগুলার শিক্ষকরা কি পড়ায়, কারিমার করিম পরিমার করিম পড়াইতেছে। এ জানে না যে কারিমা বিবক্সায় বোরহালে মা কিয়ার অর্থ কি হইতে পারে, এটাও আমরা জানি না। শুনতেছি কারিমার কারিম, এই সমস্ত শুনতেছি এরা। আর তার উপর কেলাদের সাহাবেরা বলতেছেন এলেমের মা হইল এলমে সরফ। আর সেখানে যদি এই এলমে সরফ যদি কোনো মানুষের না জানা থাকে, ওই মানুষটা এলমে দিন শিক্ষা করতে পারবে না। আর সেখানেই করতেছিল গ্রামারের ভিতরে ফালা ফালা ফালু, হ্যাঁ ফালা ফালা ফালু এসব করতেছে। আর গ্রামের মানুষ যারা আমরা আওয়াম মানুষ আছি, তারা মধ্যে কি মাদ্রাসা পড়াই গো, খালি কতগুলো ছেলে করিম 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 করুন, আর কতগুলো গায়ে ফালু ফালু, এই সমস্ত করতেছে। নারাজ হয়ে তারা মশওয়ারা করলো যে এই করিম আর ফালুর ঘরটা ভাঙ্গো, ছেলেগুলারে সরিয়ে দাও, শিক্ষক রে এখান থেকে বিদায় করে দাও। এই করিম আর ফালু পড়ায় আর এদেরকে কি সুন্দর বেতন দেওয়া হইতেছে, এটা সম্ভব হবে না, সরিয়ে দাও। যখন এই করিমের সওয়াগুলা করিম আর ফালু পোলা পড়নেওয়ালা বাচ্চাদেরকে সরিয়ে দিলেন, আর এই করিম আর ফালু পড়ানেওয়ালা শিক্ষক গুলাকে যখন এখান থেকে সরিয়ে দিলেন, আল্লাহ তাবারক তাআলার রহমত ওই জায়গা থেকে উঠে গেল। আল্লাহর রহমত এই জায়গা থেকে উঠে গেল। যেখানে আল্লাহর রহমত যখন উঠে যাবে, নিশ্চয় ওইখানে আল্লাহর রহমত আসবে। ভাই বেলা ডুবে গেছে না? বাজারে মসজিদে এই পাশে তাকে দেখি কি সুন্দর ভাবে বেলাটা আস্তে 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 ডুবে গেল, ডুবে যায় আর নিরুদ্দেশ হয়ে গেল। এবার যদি আপনি বলেন সারাদিন হাত মতলে বলেন যে আন্ধার আসিস না, আন্ধার আসিস না, বাদ দিব কি ভাই? বাদ দিব। এই জন্য বলেছে যতই কেন আমি বেলা ডুবার পরে যত হাত জোর করে বলি, যতই কাকুতি মিনতি করি আর বলি যে এই আন্ধার আর আসিস না, আমি যতবার চিল্লাই আর যাই করি, আল্লাহ অটোমেটিক আন্ধার আনায়ন করে এই দিবে। আসবে না? আসবে। আবার যখন পুবের থেকে ওই বেলা উঠবে, আমি যদি ঘুমের ঘরে থাকি আর বলি যে আর একটু আন্ধার থাক, জীবনে আর কোনোদিন ওই আন্ধার থাকবে না, ফর্সা হয়ে যাবে। এবার যখন এই পরিমার ফালুর ঘরকে ভেঙে দেওয়া হলো, আল্লাহর রহমত উঠে গেল, অটোমেটিক আল্লাহর রহমত ওই জায়গাতে বর্ষিত হয়ে গেল। গাছের ভিতরে ফল কি ভাই, শহরের ভিতরে আমরা যখন ছিলাম কুচবিহার সবাই গেলাম, কুচবিহার সবাই গেছি, কুচবিহার চিল্লাই গেছি। আর একজন সাথী বলতেছে হুজুর দেখেন ওই যে কি অবস্থা, শীষ বাড়াইছে, ধানের শীষ বাড়ে একটু বেঁকা হয় না ভাই? শীষ বেঁকা হওয়ার পরে এই জায়গায় শুকিয়ে গেছে, এই জায়গায় শুকিয়ে গেছে, গাছ ওইদিকে তাজা আছে, শীষ মরেছে। অতএব ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলার রহমত দেখা যায়, আল্লাহর রহমতটাও দেখা যায়। এমন হয়ে গেল আল্লাহর রহমত যখন ওই জায়গার ভিতরে বর্ষিত হয়ে গেল, ফলের ভিতরে বরকত হয় না। যেরকম এবছর চোরের ভিতরে কালার ভিতরে কোনো বরকত নাই, কিছুদিন আগে আল্লাহ তাবারক তাআলা আমাদের বর্ষা হয়ে মরা পাটগুলো শেষ করে দিলেন। আল্লাহ আবার এমন একটা রহমত দান করেছেন যে ধান যে জায়গায় যে লাগিয়েছেন, আল্লাহ ভরপুর তাকে বরকত দান করেছে, দিছে না ভাই? এবার আল্লাহর রহমত যখন যে জায়গা থেকে উঠে যাবে, ফসলের ভিতরে বরকত হবে না, মালধনে বরকত হবে না,
যখন এই সমস্ত কুমা শরীফ হয়ে গেল, তখন তারা বুঝতে পারলো যে আমরা ওই করিম আর ফালুর ঘরটা ভাঙ্গার পরে আমাদের এলাকার ভিতরে ফসলে কোনো বরকত নাই। করিম আর ফালুর ঘর ভাঙ্গার পরে আমাদের এই ফসলের ভিতরে কোনো বরকত হইতেছে না। আবার যখন তারা মশওয়ারা করলো, মশওয়ারা করার পরে বলছেন যে আমরা বোঝা হয়ে গেছে ওই করিমার ফালুর ঘরকে ভাঙ্গার পরে, ছাত্রগুলাকে সরিয়ে দেওয়ার পরে, শিক্ষকরা যখন আমরা সরিয়ে দিয়েছি, আল্লাহ তাবারক তাআলা আমাদের জায়গার ভিতরে কোনো বরকত নাই, বরকত উঠিয়ে নিয়েছেন। আবার সমস্ত মানুষকে ডাকিয়ে আনিয়া ভাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বান্ধব ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার বান্ধব ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রোশনেতে কবর হবে তোমার উজালা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ভাই দোস্ত বুজুর্গ, যখন আমার করিমার ফালুর ঘরকে পুনরায় প্রতিষ্ঠিত করা হলো, ছাত্রগুলা নিয়োগ করা হলো, শিক্ষককে আনয়ন করা হলো, আল্লাহর রহমত ওই জায়গা থেকে উঠে গেল, রহমত বর্ষিত হয়ে গেল। তো ভাই আমাদের মাদ্রাসা যাদের যেখানে আছে সেখানে কি পড়ানি হয় ভাই? কালামুল্লাহ পড়ানি হয়, কোরআনে কারীমকে পড়ানি হয়। যদি সে জায়গায় যদি কোরআন শরীফ দুনিয়ার থেকে উঠে যায়, তাহলে আমাদের জায়গার ভিতরে বদদিনই সরিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশরাতু সারবাতুন, আশরাতু সাত আরবাতুন, ইয়ারফাউল ইলমা ওয়া ইয়াসকুতুল জালা ওয়া ইয়াশরাবুল খামরা ওয়া ইয়াজহারুজ জিনা। এই হাদিসটাকে শেষ দিন মানে আমাদের প্রধান অতিথি হিসেবে আসছে, আমি আর এখানে বলবো না, এই চারটে কথা বলে শেষ দিতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জায়গার ভিতরে আল্লাহর রহমত বর্ষিত হয়